জামাতে ইসলামকে নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগ উৎকণ্ঠা আছে, এটা সত্য যে জামাত যেহেতু ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় আসার পর কি আবার মানে উত্তেজনা তৈরি হবে কিনা, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে কিনা, অন্য ধর্মের মানুষের অধিকার থাকবে কিনা, বিশেষ করে সংখ্যালঘুদের, সেটা নিয়ে একটা প্রশ্ন আসেই। কারণ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। জামাত ইসলামের দলের নামই যেহেতু একটা ইসলামী, সুতরাং সেখানে হিন্দুদের অবস্থান, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের অবস্থান কোথায় থাকার কথা না। তো এটা একটা চ্যালেঞ্জ, এবং এই কারণে দেখবেন যে যেহেতু জামাতের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং তারা ক্ষমতায় আসার অবস্থানে একটা পৌঁছে গেছে, নিজেদের সক্ষমতা দেখাতে পারছে, সেই কারণে দেখবেন পশ্চিমারা ঘন ঘন কিন্তু তাদের সাথে বৈঠক করছে। এবং জামাত চেষ্টা যেটা করছে যে তারা হয়তো বলার চেষ্টা করছে যে আমরা জামাতে ইসলামী নাম থাকতে পারে, এটা আমাদের একটা ধর্মীয় চেতনা সংখ্যাগরিষ্ঠ মানুষের, কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আজকে শফিকুর রহমানের একটা বক্তব্য কিন্তু পরিষ্কার হওয়া গেল। তিনি বলছেন জামাত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। এরকম কথা কি আপনি মনে করেন আফগানিস্তানের তালেবান নেতাদের মুখ দিয়ে শুনবেন, বা মিডিল ইস্টের মুসলিম নেতাদের মুখে শুনবেন? শুনবেন না। জামাত এখানে এটা বলছে কারণ জামাত জানে যে অতীতের অভিজ্ঞতার আলোকে যদি ধর্মের সুড়সুড়ি দেওয়া হয়, ধর্ম নিয়ে রাজনীতি করা হয়, তাহলে কিন্তু বাকি সবাই বুঝবে যে এটা একটা মতলব এবং ঐক্যবদ্ধ হবে, এবং এটা কেউ পছন্দ করবে না। বাংলাদেশের যেহেতু মুক্তিযুদ্ধের চেতনাটা অসাম্প্রদায়িক, সব ধর্মের ঊর্ধ্বে একটা এমন একটা ঐক্যবদ্ধভাবে সবাই যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশের এই বড় রাজনৈতিক পট পরিবর্তন কোনোটাই কিন্তু ধর্মীয় কোনো চেতনা ছিল না। এখানে হচ্ছে সব মিলে ঐক্যবদ্ধ একটা চেতনা ছিল, সেই কারণেই অনেকগুলো অর্জন সম্ভব হয়েছে। তো এটা বুঝেই শফিকুর রহমান বলছেন যে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামাত। জামাতের এই নেতা বলেন সর্বশেষ আদমশুমারি অনুসারে দেশের 90.8% মানুষ মুসলমান, বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এটা শনিবার সকাল 11টায় মগবাজারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। এইটা এই বক্তব্যটা কিন্তু সাধারণত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বলে, বিএনপি বলে, আওয়ামী লীগ বলে, অন্যান্য আরো রাজনৈতিক দল বলে। জামাতের মুখ থেকে কিন্তু এই কথাগুলো অতীতে এইভাবে উচ্চারিত হতো না, কিন্তু এখন বারবার উচ্চারিত হচ্ছে। এই কারণে জামাত মনে করে যে তারা প্রায় ক্ষমতার কাছাকাছি চলে এসছে, এবং ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঘন ঘন তাদের সাথে বৈঠক করছে। তারা বোঝার চেষ্টা করছে যে জামাত যদি ক্ষমতা আসে, তাহলে এই রাষ্ট্রটা কি তালেবান রাষ্ট্র হবে, এই রাষ্ট্র কি কোনো গোড়া রাষ্ট্র হবে, এই টেনশনগুলো তাদের মধ্যে আছে। সেই কারণে দেখবেন যে বলছেন যে পোশাক, নারীদের পোশাক নিয়ে তাদের কোনো নেই, মানে নির্দেশনা নেই, অর্থাৎ শালীন যে কোনো পোশাকই গ্রহণযোগ্য, সেটা হিজাব, বোরকা হোক, বা মানে আমাদের প্রচলিত যে শাড়ি, ব্লাউজ, যাই মানে সালোয়ার কামিজ যাই হোক না কেন, এতে কোনো তাদের আপত্তি নেই। এই কথাগুলি বারবার বলছে শুধুমাত্র যে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে গেলে, বিশেষ করে ক্ষমতায় যেতে গেলে এই ফ্যাক্টরগুলি খুব কাজে লাগবে। কারণ ভারত কিন্তু ওত পেতে বসে আছে যে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র, বাংলাদেশ একটা ধর্মীয় রাষ্ট্র, এটা চিহ্নিত করার চেষ্টা করে বিশ্বব্যাপী। সুতরাং ওই ফাঁদে জামাত করতে চায় না বলেই এখন এই কথাগুলো তারা সামনে আনছে যে ধর্মের ভিত্তিতে তারা জাতিকে বিভাজিত করতে চায় না। দর্শক।